বিশ্ব নবী নাজ্জার গোত্রের একটা বাগানের সামনে দিয়ে যাচ্ছে। আজকে দুনিয়াতে টোটো, অটো, বাস, ট্রেন, বিভিন্ন রকম যানবাহন, বিশ্ব নবীর যুগে এগুলো ছিল না। ঘোড়ার উপরে, উটের উপরে, গাধার উপরে সওয়ার হতে হতো। বিশ্ব নবী এটা গাধার উপরে বসেছিল। ওই গাধাটা একটা বংশ, নাজ্জার গোত্র, ওদের কোনো বাগানের সামনে দিয়ে যাচ্ছিল গাধা, নবী তার উপরে বসেছিল। হঠাৎ করে কোনো এক জায়গাতে ওই গাধাটা লাফাতে লাগলো। নবী বলেন অবাক হয়ে গেলাম, এত জোরে লাফাতে লাগলো, মনে হলো আমি নবীকে গাধা পিঠ থেকে ফেলে দেবে। আমি বিশ্ব নবী নেমে গেলাম, লক্ষ্য করে দেখলাম ওই ডান দিকে বাঁ দিকে তাকিয়ে দেখলাম ওই জায়গাতে 5টা কিংবা 6খানা কবর রয়েছে। 5-6টি কবর। আমি নেমে গিয়ে জিজ্ঞাসা করলাম সঙ্গীদেরকে, ওখানকার মানুষদেরকে বললাম, বলো তোমরা কি বলতে পারো এরা কারা, কি অবস্থায় মারা গেছে, তোমরা কি কেউ জানো? তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সবাই মুশরিক হালাতে মারা গেছে, ঈমান নিয়ে তারা মরে নাই, বেঈমান হয়ে তারা মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে। আল্লাহর নবী কন্দনরত হয়ে বলতে লাগলেন, সঙ্গী সাথীরা, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়, কবরে মানুষকে কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয়, কবরে আযাব এত ভয়ঙ্কর। আমি নবী, আল্লাহ আমাকে জানিয়েছে, আমার মন চাইছে আমি একটু দোয়া করে দেই, আল্লাহ তুমি আমার উম্মতের লোকদেরকে কবরের আযাব শুনিয়ে দাও। কিন্তু আমার ভয় হচ্ছে, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ নিজের মাকে কবর দিতে চাইবে না। মানুষ যদি কবরের শাস্তি শুনতে পায়, কেউ নিজের বাবাকে কবর দিবে না। ভয়ে মানুষেরা কবর ছেড়ে দিবে, কবর দেওয়া বাদ দিয়ে দিবে। এই ভয় আমি নবীর দিলে, যদি আমার দিলে ভয় না হতো, আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে কবরের আযাব শুনিয়ে দাও। নবীজি এরপরে বললেন, হে লোক সকলেরা, কঠিন বিপদে ফেলা হবে তোমাদের কবরে, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে রক্ষা করে। লোকেরা বলতে লাগলেন, আল্লাহ আপনি আমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেন। এরপর নবী বললেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নাম থেকে পরিত্রাণ দেয়। সাহাবীরা বললেন, আল্লাহ আপনি কবরের আযাব থেকে, জাহান্নাম থেকে, দুনিয়ার ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আমাদের রক্ষা করো। কারণ আল্লাহ যদি কবরে কাউকে বিপদে ফেলে দেয়, ওই লোকের বাঁচার উপায় রবে না, থাকবে না।